হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গল মম কুকিং। আশা করছি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। কাঁচা আম থাকতে থাকতেই এই রেসিপিটা করে ফেলুন, বছর ধরে সংগ্রহ করে রাখতে পারবেন। দোকানের মতো একদম পারফেক্ট আম কাসুন্দি রেসিপিটা করতে গিয়ে দুটো আম দিলাম আমি। দুটো আম নিয়ে তারপরে সরষে দিয়ে দিলাম একটা পাত্র নিয়ে। সরষে আধা কাপ সরষে, যেরকম আম সেই হিসাবে সরষেটা দিতে হবে। সরষেটা দিলে কি ঝাঁঝটা হবে ভালো। কালো সরষে নিয়েছি আর হলুদ সরষে নিয়েছি আধা কাপ কালো, আর আধা কাপের একটু বেশি কালো, আর আধা কাপ মতো হলুদ সরষে নিয়েছি। এটা আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে কি সরষেটা একটু নরম হয়ে গেলে পিষতে কিন্তু সুবিধা হয়, ওই জন্য আমি ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখুন 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি আবার ফিরে আসলাম। দেখুন পরিষ্কার করে 2-3 বার করে ধুয়ে নিয়ে এসে তারপরে আমি দুটো আম ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে তারপরে আমি এটা মিক্সিতে দিয়ে দেবো। প্রথমে সরিষে দিয়ে দিচ্ছি। আপনারা এরকম করে বাড়িতে বানিয়ে দেখবেন, পুরো দোকানের মতো আম কাসুন্দি তৈরি হয়ে যাবে। দেখুন তারপরে আমি সরষেগুলো দিয়ে দিয়েছি, আম দিয়েছি, তারপরে আমি 3টে কাঁচা ঝাল দিয়েছি, তারপরে একটু নুন দিয়ে আমি এটা পিষে নিচ্ছি। আর হাফ ইঞ্চি মতো আদা দিয়েছি, কেননা আম হিসেবেই আদাটা দিতে হবে। তারপরে আমি চুলায় চলে এসেছি। ওগুলো কিন্তু পেষা হয়ে গেছে। আমি চুলায় চলে এসেছি, একটু কড়াই বসে অল্প একটু পানি দিয়েছি। পানিটা কিন্তু একটু ফুটে উঠলেই কিন্তু পানিটা একটু গরম হয়ে আসলে ফুটে উঠলেই কিন্তু আমি আমটা ঢেলে দেবো। আম কাসুন্দি যেটা আমি পিষেছি ওটাই আমি ঢেলে দেবো। একদম পুরো মিহি করে পিষতে হবে। মিহি করে পিষলে কি আম কাসুন্দিটা খেতে ভালো লাগবে আর সুন্দর লাগবে, দেখতেও সুন্দর লাগবে। দেখুন টেস্টটাও কিন্তু সুন্দর হবে। দেখুন আমি পানির মধ্যে ঢেলে দিয়েছি, এটা একটু জাল করে নিচ্ছি। জাল করার পরেই আমি কিন্তু সব কিছু দিয়ে দেবো। হালকা একটু জাল করে নিয়েছি, যখন ফুটে উঠেছে তারপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, সামান্য শুকনো ঝালের গুঁড়া। এগুলো দিয়ে তারপরে আমি এগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। কালারটা দেখুন পুরো চেঞ্জ হয়ে গেছে। আমি হলুদের গুঁড়া শুকনো ঝালের গুঁড়োটা দিয়েছি, তার জন্য কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, পুরো দোকানের মধ্যে দেখতে লাগছে। তারপর আমি 1 বাটি ভিনেগার দিয়েছি। ভিনেগারটা দিলে কিন্তু সারা বছরের জন্য এটা সংগ্রহ করে রাখতে পারবেন, খারাপ হবে না। নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন সারা বছরের জন্য, 1-2 বছর ওভাবেই ভালো থাকবে। দেখুন আমি ভিনেগারটা দিয়েছি। তারপরে আমি 1 বাটি সরিষার তেল, খাঁটি সরিষার তেলটা দিয়েছি। এটা কিন্তু পুরো ঝাঁঝ হয়ে যাবে। যে সরিষাটা দেওয়া হয়েছে, কালো সরিষাটা যদি বেশি ঝাঁঝ হয়, ঝাঁঝটা আসে, ঝাঁঝ না আসলে কিন্তু আম কাসুন্দি তৈরি হবে না ভালো করে। এটা কিন্তু তেলটা যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে জাল করে নিতে হবে। পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখুন পুরোপুরি মিশে গেছে তেলটা। আম কাসুন্দি কিন্তু পুরোপুরি রেডি। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে সংগ্রহ করে রাখতে পারবেন নর্মাল ফ্রিজের মধ্যে। 2-3 বছর এভাবে ভালো থাকবে। আপনারা বেশি দাম দিয়ে দোকান থেকে কেনার কোনো দরকারই নেই, একদম পারফেক্ট তৈরি হয়ে গেল আম কাসুন্দি। আপনারা অবশ্যই এটা ঘরে বানিয়ে রেখে দেবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো। আমার ভিডিওটি এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।